তাল গাছে মারা ছিল ভাই। ভাই এই জায়গা বসেছিল ভাই। ভাই জিয়াদ গাছে উঠতেছে কেন ভাই? উজ্জ্বল ভাই ভাই তাহলে ওই যে ভাই চলে আসছে ভাই। ভাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শুনি। ভাই ওইটা কি ভাই? দেখছেন ভাই ও আমার বিয়ে করার সব হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গোস্ট ফাইটারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছেন। তো প্রিয় বন্ধুরা, শোটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের এই শোটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য তৈরি করা। ভিডিওটা কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণ কাউকে ছোট করার জন্য না। তো প্রতিদিনের মতো আমি রায়হান আপনার সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম। আসসালামু আলাইকুম। এই পাশে আছে উজ্জ্বল হোসেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে কিনা একটা ভয়ানক একটা জায়গা। তো এই জায়গাটা এতটাই ভয়ানক যে এইখানটা যে আমরা যে বাগানটা, এখানে একটা নতুন একটা বাড়ি করছিল। তো বাড়িতে কেউ থাকতে পারেনি। এইখানে নাকি ভয়ানক একটা পেতনি বসবাস করে। ওই পেতনি এতটাই ভয়ানক যে ও বিভিন্নভাবে মানুষকে ভয় দেখায় এবং যার উপরে একবার আক্রমণ করে তার ওই পেতনির থেকে তাকে সরানোটা আবার অনেক কষ্টকর হয়ে যায়। তো আমরা তারপরে ওটা শোনার পরে কিন্তু এখানে আসছি। আমরা কিন্তু দেখবো যে এখানে আসলে কিছু আছে বা নেই। এই যেখানে যাই যে বাড়িটার কথা বললাম, এই বাড়িটায় কিন্তু কাজ পর্যন্ত থাকতে পারি। বাড়িটা নতুন করছে বাড়িটা করে ভাই ওই জায়গায় কেউ থাকতে পারে ওই ওদের আক্রমণের জন্য শুধু। তো আমরা এখন যাবো এখানে, দেখবো যে আমার সাথে কি ঘটে। তো চলেন আমরা দ্বিতীয় কথা বলি। দেখেন কি একটা অবস্থা। কি হলো উজ্জ্বল ভাই? দেখুন ভাই তাল গাছ মতো যাবে। হ্যাঁ তাল গাছ এটা। তাল গাছ দেখানোর চেষ্টা করতো। হ্যাঁ এটা তাল গাছ এত ছোট হয় কিভাবে? ভাই ওর বাসা তাল গাছটা অনেক বড় কিন্তু মাথা অনেক লম্বা। ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করো যতটুকু সম্ভব দেখাচ্ছি। হ্যাঁ আসো ভাই। ভাই আমার যেটা মনে হয় ভাই, জি ওর বাসস্থান ভাই মানে এইটাই হবে। আমার তাল তাই গাছ মনে হয়। এরা কিন্তু বেশিরভাগ কিন্তু এই তাল গাছে বসবাস করে, যতদূর জানি পেতনিগুলা। তো আমাদের কিন্তু আরেকটা কথা, সবসময় সাবধান থাকতে হবে আর এদিক ওদিক খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে যখন তখন কিন্তু আমাদের উপর আক্রমণ আসতে পারে। আমার শরীরটা বন্ধ করে দিলে ভালো হতো না? হ্যাঁ আমি সেটাই করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখ ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তারপর একটু চোখ কান একটু খোলা রাখতে হবে। জি। আর এই যে কলা বাগানটা কিন্তু এই কলা বাগানটাও কিন্তু যে কলা আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ, কিন্তু একটা গাছে কিন্তু আপনি কলা খুঁজে পাবেন না। এই বাগানটাও কিন্তু অভিশপ্ত করে রাখছে। এই যে কলা চাষ করে, যে কলা চাষ এখান থেকে একটা খানো কিন্তু কলা নিতে পারে। কোনো একটা গাছে কলা দেখা যাচ্ছে না কিন্তু। কোনো গাছে একটা কোনো গাছে কলা নেই। গাছটা মারা যাওয়ার বয়স হয়ে যেতে পারে। এই গাছটা আপনি একটু লক্ষ্য করতে পারেন, কিন্তু কলা গাছ অনেকটা বড় কিন্তু তারপরেও কলা নেই। এই পাশে কিন্তু প্রচুর কলা গাছ আছে। জি ভাই সামনে অনেক কলা গাছ। এটা ভাই একটা কলা বলুন। জি ভাই ভাই ওটা কি ভাই? ভাই ভাই কিছু একটা শব্দ হলো ভাই। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কি ভাই ওটা? লাইট ধরো আল্লাহু আকবার। ভাই মাথায় চুলও আছে ভাই। ওটাই ভাই সেই পেটটা হবে আমার যদি সম্ভব।
ভাই এখানে ভাই উদা হয়ে গেছে ভাই, এই জায়গায় তো ছিল ভাই। তারা পুরাতন ব্যবস্থা করতেছে। এই আপনি ক্যামেরা দেখে দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা গেছে ভাই, এইটা কি সেই পেতনিটা ভাই? হ্যাঁ, আমার সেটা মনে হচ্ছে, এটাই কিন্তু ওই পেছলিটা হবে। ও কিন্তু আমাদের উপস্থিতি টের পাইছে। কত বড় ভাই, ভাই ও অনেক লম্বা ছিল ভাই, দেখছেন খেয়াল করে হ্যাঁ, আমি দেখছেন দেখতে ভাই? পাচ্ছি। দানব আকৃতির লাগছিল আপনার। জি ভাই, ভাই আমরা ও আমাদের কিন্তু আরো সাবধানে থাকবো, কিন্তু আমাদের উপস্থিতি টের পাইছে এখানে। ভাই আমি হ্যাঁ, আমরা যে- বললাম, ভাই যখনই বলছি ভাই বাড়ির দিকে ক্যামেরাটা দেখি, তখনই ভাই আক্রমণটা করতে পারে। আমরা বাড়িতে দেখাই, আগে বাড়ির দিকে যেতে হবে। যে বাড়িতে আর কিছু থাকতে পারিনি কেন। ভাই এই অবস্থা দেখেন কত বড়, দেখেন পলা গাছ। ভাই, ওর তাণ্ডবে হয়তো বাবা পড়ে গেছে এটা। ভাই এই দিকে ভাইটা ভাই দেখি, এখানে এখন কেউ থাকে না তাই না নাকি? জি ভাই এদিকে এখন কি থাকে না ভাই, একটু সাবধানে বসতি দেখা মনে, এটা তো মনে হচ্ছে না কোনো বসতি বা বসতি। এই সাইডে আরো একটা বাড়ি দেখা যাচ্ছে যে। যেটা যদি কোনো লোক বসতি করছে। এই যে বাড়িটার কথা বলছিলাম, এই বাড়িতে তো থাকতে পারিনি, আসেন আমরা যে দেখেন ভাই যে দেখেন নিচের দিকে দেখলে বোঝা যাচ্ছে ভাই, দেখেন এই উঠোনে তো কোনো মানে ঝাড়ও দেয় না, দেয়নি এখনো পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই উজ্জ্বল ভাই কি ভাই? ছিল ভাই, চিকেন ভাই মানে দেখতে পাচ্ছি তাল গাছের মাথায়? তাল গাছে মারা ছিল ভাই। ভাই এই জায়গা বসেছিল ভাই। ভাই ওই জায়গায় বসা ছিল ভাই, আল্লাহু আকবার। চুল মেলাতে বসে রয়েছে ভাই, দেখেছেন ভাই আপনি? ভাই হ্যাঁ। কিন্তু তোমাদের কিন্তু বিভিন্নভাবে ভয় করতে করছে। জি ভাই, তালগুলোর অবস্থা ভাই, আপনি দেখেন তালগুলোর অবস্থা। ঢেলাঢেলি মারি ভাই, দেখেন কি করেছে তালে। ওরা কিন্তু আমি শুনছি বিভিন্নভাবে কিন্তু ওরা কিন্তু ভয় দেয়, ওরা কিন্তু মানে চালের উপরে কিন্তু কি যেন ছড়ে, প্রচন্ড শব্দ হয় রাতের বেলা, এই জন্য কিন্তু সে ভয়তে ওখানে থাকতে পারেনি। এটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা জি কিন্তু ভাই, পরিত্যক্ত এটা থাকে না বাড়িতে পরিণত হয়েছে। তো এই যে আপনি দেখুন চুলা কিন্তু এখানে ছিল, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে একদম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জল এনে তাই এইভাবে কিন্তু কিন্তু টিনের উপরে তো মানে রাতের বেলা কিন্তু এগুলো ছুটতো, কিন্তু আমাদের উপরে সেম ভাবে সুরার আমাদের উপরও আক্রমণ করার জন্য ভাই ই করতেছে ভাই, আমাদের একটা কিছু করার জন্য। হাসির সাউন্ড শুনে আসছে ভাই। জি ভাই কেমন একটা সাউন্ডটা কি ভাই এদিক থেকে আসতেছে ভাই? এই সাইড থেকে আসছে, আমরা এই সাইডে এই কলা বাগানের ভিতরে? হ্যাঁ, কলা বাগানের ভিতরে শোনা হচ্ছে। আল্লাহু আকবার। ভাই কি শুরু করেছে ভাই? কিভাবে আক্রমণ করতেছে আমাদের উপরে, আমার কিন্তু ভাই ভয় লাগতেছে প্রচুর। ভয় পাওয়ার কোনো দরকার নেই, সাবধানে থাকতে হবে শুধু। না, 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 জল এনে। যেহেতু আপনার ফোন কোনো সমস্যা হবে না। জি ভাই ভাই ইনশাআল্লাহ। গাছগুলো কি ভাই? ভাই দেখছেন ভাই এগুলো কি ভাই? ভাই এই ভাই অবস্থা কি দেখেন আপনি? জিনিসগুলো কি ভাই? ওই যে কলার যে বাসনা যেটা বলে পাতা, ওইটা কিন্তু এইখান থেকে নিয়ে ওইখানে বাঁধায় রাখছে। দেখছেন? এটা কিভাবে আসলো? এই কলা গাছগুলো সাইজ দেখেন, আর এই যে এটা কিন্তু অনেক উপরে। এটা এভাবে এখানে কিভাবে উঠলো ভাই? তো এগুলো ওরই কাজ ভাই, এটা পেতনিরা ভয়ানক পেতনি, ওই কিন্তু ওইখানে নিয়ে বাঁধায় রাখছে। দেখছেন এটা ক্যামেরা ভালো করে নিয়ে নিচ্ছে, জি ভাই এই যে দেখতে পাচ্ছি। আম গাছের উপরে নিয়ে বাঁধায় রাখছে। ভাই ওইটা কি ভাই? ভাই বলছে, ভাই দেখেন ওই ভাই বলছে, ওই দেখেন বলছে। আল্লাহু আকবার। না না না, বাঁশ গাছের নিচে কালো কেটে দেখা যাচ্ছে। জি ভাই। চলেন চলেন চলেন, আমরা দেখে দেখি। উজ্জ্বল ভাই আপনি এগোন না ভাই, উজ্জ্বল ভাই ভাই আপনি তো এগিয়ে যান না ভাই। এখানটায় ছিল না, এই জায়গায় ছিল ভাই, এই জায়গায়। এটা কি গাছ? ভাই এইটা কি ভাই? উজ্জ্বল ভাই পিছনে চলে পুরো এই গাছটা মারা মানে সম্ভবত গাছটা কি ভাই পুরাই দিছে ভাই? এই যে আমার সেরকম একটা মনে হচ্ছে। সাইডটা পুড়ে গেছে, পুড়ে গেছে পুরো। উপরে শুধু একটু ভালো আছে। উপরে কিছুটা পাতা আছে, নিচেরটা পুড়াই দিয়েছে। কিন্তু ওই ও কিন্তু এইভাবে কিন্তু আক্রমণ করে, এইভাবে কিন্তু আল্লাহু ভাই হাসি শব্দ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ভাই ওই যে ভাই ওই যে চলে আসছে ভাই। ভাই আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওইটা কি ভাই? জেদ জেদ যায় না, জেদ যায় না, জেদ যায় না।
ভাই কি হলো ভাই, কোথায় গেল ভাই? এখানটাই ছিল ভাই। ভাই এই জায়গায় তো ছিল ভাই। দেখো তো ভাই ভাই সামনে যাওয়া মানে ঠিক হবে না ভাই, এখানটাই ছিল কিন্তু। ভাই এই জায়গায় তো ছিল ভাই। আর দেখা যাচ্ছে না ভাই। ভাই এটা আমাদের সাথে কি শুরু হয়ে গেল ভাই আজকে? ও কিন্তু চারি সাইডে আমাদের ভয় দেওয়ার চেষ্টা করছে, তো আমরা কিন্তু ভয় পেয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য আসলি। সেকেন্ড আমরা কিন্তু ও শেষ দেখবো, আর আমাদের এই কলা বাগানের ওই সাইডটা একটু যাবো। আসেন ফার্স্টে যে সাইডে আমাদের সাথে মানে দেখা দিচ্ছে আমাদের। ভাই আমাদের চারিপাশে ঘিরে নিছে ভাই। আর রায়হান ভাই আমি কিন্তু একটা কথা শুনেছি যে এই পেতনিরা কিন্তু বেশিরভাগ যুবকদের উপর হ্যাঁ যুবকদের উপর বেশি আক্রমণ করে। যুবকদের উপর আক্রমণ করে বেশি। ও কিন্তু আমাদের কিন্তু আক্রমণ করবে না তার কোনো গ্যারান্টি নেই, তখন কিন্তু আমাদের কারোর উপর আক্রমণ করতে পারে, কারণ হচ্ছে আমাদের কিন্তু সবার সাথে কিন্তু বন্ধু দেওয়া নেই। তাই হচ্ছে আমরা কিন্তু এখানে যখন আমাদের কারোকে হাজির করে দেখতে হবে, যদি ওর শরীরটা বন্ধ থাকে তাহলে কিন্তু কারোর উপরে আনতে পারবো না। এই জন্য কিন্তু আমি শরীরটা বন্ধ দিয়ে না দিয়ে এখানে আসছি। যে কোনো টাইমে আমাদের উপর আক্রমণ করতে পারে, আমরা সবসময় চোখ কান খোলা রাখবো। ওখান থেকে আমাদের এই সাইডে ফার্স্ট দেখা দিচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে। এই জায়গায় দেখা দিচ্ছে, বুঝছো? মাকড়সার জাল, তাই না? জি ভাই এটা কি আসলে এটা স্বাভাবিক, কারণ এখানে কোনো লোকজন আসে নাকি সচরাচর। এই জন্য কিন্তু মাকড়সার জাল। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই ভাই আপনার কি হলো ভাই? ভাই ভাই আপনার কি হলো? আপনি এই জায়গায় কেন আসছেন? কি হবে? আমার আমি আপনাদের সঙ্গে আসেন, আমার এই জায়গাতে কোনো ধাক্কা দিয়ে কলা গাছের মধ্যে নিয়ে চলে যেতে পারে। দেখছেন ভাই জলবাড়ি ভাই এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা কি করতে করছি করতে এগুলো আমাদের সাথে? ভাই। বুঝতে পারলেন? হ্যাঁ আমরা কি কোনো বিপদে পড়ে যাবো ভাই? আমরা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ভয় পাবেন না। ভয় পাবেন না, জি আদি। কি ঘন গাছ দেখছেন? জিয়া তুমি এক জায়গায় থাকার চেষ্টা করো। তুমি আলাদা হচ্ছে কেন বারবার? হ্যাঁ আমরা কি কেমন একদম ডাক খুঁজে পাই ভাই। যে গাছ যাবে না, তুমি আমাদের সবটা ভালো থাকবে। ও কিন্তু তোমার একা পেলে কিন্তু তোমার উপর ভর করতে পারে, আর ওখান থেকে একবার যদি ভর করে তাহলে কিন্তু একটা ভয়ানক একটা কিন্তু রূপ পেতে পারে। কিন্তু কিন্তু ভয়ানক কিন্তু একটা। কেন ভাই এই পাশে কিছু একটা শব্দ শুনেছে, ভেঙে চুরে নিয়ে যাচ্ছে এই সাইড। ও কিন্তু চারিপাশে কিন্তু ওইভাবেই কিন্তু কি করতেছে, আর ওই পৃথিবী কিন্তু তুমি ভয়ানক কিন্তু। উজ্জ্বল ভাই লাইট মারেন ভাই, কি সাদাটা কি দেখাচ্ছে? আল্লাহ, আমি বাড়ির দিকে মনে সম্ভবত বাড়ির ভিতরে থেকে সাউন্ড আসছে। এদিকে আছে, এদিকে আছে। ভাই ওই দেখেন ভাই উঠানে ভাই, বাড়ি উঠানে পুরো উঠোনে ভাই, দেখছেন ভাই? জি ভাই ঘরের দিকে চলে যাচ্ছে ভাই, ঘরের দিকে যাচ্ছে, ঘরের ভিতরে যাচ্ছে ভাই। বুঝলি বুঝলি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। ভাই কি শুরু হয়ে গেল ভাই? ভাই আমি বলছি না ভাই, ওই বাড়িওয়ালাই কিন্তু আমাদের বলেছিল বাড়িটা করছে কিন্তু থাকতে পারেনি, এদের আক্রমণের জন্য ছিল। তো আমি কিন্তু আজকে কিন্তু এই বাড়িটা মুক্ত করে দেবো, আর এই বাগানটাও। কেন এই বাগানে কলা হয় না, কেন এই বাড়িতে লোক থাকতে পারে না, আমি সব তোর থেকে শুনবো। জিয়াদের কি হলো? জিয়াদ, জিয়াদ, এদিকে এলো। উজ্জ্বল ভাই ধরেন ভাই, জিয়াদ জিয়াদ, জিয়াদ ভাই, ধরেন। জিয়াদ, পানি দে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জিয়াদের উপর আক্রমণ হয়েছে ভাই। জিয়াদ মানে ঘাড়ে ভর করেছে মনে হয়। ভাই জিয়াদ গাছে উঠতেছে কেন ভাই? ভাই ওকে কিন্তু এখানে ফেলে দেবো ভাই। এই উপরে গাছে লাভ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। ভাই কি শুরু হয়ে গেল ভাই? গাছের না ধরে বসে আছে দেখেন।
আমরা তো জানি ও কিন্তু গাছ উঠতে পারে না। জি ভাই আপনি কিছু একটা ব্যবস্থা করেন ভাই, ওকে কিন্তু ফেলে দেবে ওখান থেকে। গাছে তো লাভ এই কথা বলা আছে জোরে গাড়ি গাড়ি এই জোরে গাছে উঠছে লাভ হচ্ছে লাভ জোরে গাছে উঠছে লাভ তোর কিন্তু এখন তুই যাবো কিন্তু এটা দেন ভাই পুজো হচ্ছে আল্লাহু আকবার ভাই কি করতেছে ভাই? স্যার ভাই এই তীর তীরগুলো এরকমই হয় কিন্তু ভাই কি পিসার আল্লাহু আকবার। পুরো রায়হান ভাই কিছু একটা করেন ভাই, কি করতেছে ভাইয়া? ব্যাগে নিয়েছেন ভাই পিসার মধ্যে কি করতেছে ভাই? ওকে দেখি এই ওই গাছ থেকে অন্য কোনো গাছে না নিতে পারে তাতে ব্যাগটা বাইর করেন ব্যাগটা দেন তাড়াতাড়ি ফাস্ট করে ওকে তো অন্য গাছে নিতে পারে কিন্তু তুমি পড়ে যাবে এই গাছে অন্য গাছ পারে না অন্য কাছে যাতে গেলে কিন্তু ভাই জিয়াদ পড়ে যাবে। ওই ওই ভাই ঝুলতেছে ভাই, ও ফেলাই দিচ্ছে ভাই। এই ঠান্ডা মুখ করে একটা ব্যবস্থা করো এই ঠান্ডা ফুজল ভাই শান্ত হন ভাই। কিভাবে বেশি দিচ্ছ এই গাছটা পুরো বন্ধ দিয়ে দিবে তো এই গাছ থেকে অন্য কোনো গাছ না আসবে আজ বাবা এই গাছে কি আটকে রাখিছেন ওরে? এই গাছ থেকে অন্য কোনো গাছ থেকে ওকে না নিয়ে দিতে পারে ও কিন্তু যদি এই গাছ থেকে অন্য কোনো গাছে কিন্তু গাছে না নিয়ে যায় কিন্তু ও কিন্তু ওই তাল গাছে থাকে ভাই ও কিন্তু একদম উপরে উঠে যাচ্ছে ভাই, ঢাল ঢাল ভেঙে যাবে কিন্তু। এই এই তাল গাছে যাবেন না ওরা এই ডালটা কিন্তু প্রায় ভেঙে গেছে ভাই, ঝুলে পড়েছে কিন্তু ভাই। এই রেলে তো অন্য কোনো গাছে থাকে না তো ব্যবস্থা করছি যারা এই আল্লাহ কি পিস আছে নরম পিসা সে একটা হ্যাঁ ভাই তো নরম দেখতে লাইটটা দেন দি ভাই তার তো ব্যবস্থা করছি ভাই তো নরম পিসা এই আগুন নেই রে নরম পিসা পুরো একদম কিন্তু একদম আছি কি যেতে পারি গাছতে লাভ ওই ব্যবস্থা করছি ওই গাছে ওঠা বাইর করছি এবারে লাভা গাছতে লাভা এই গাছ ভাঙে পড়ে যাবে না গাছ উঠতে দেখছেন তাই কি করতেছো শয়তানের বাইর করতেছে গাছে উঠে ভাই জিয়াদে ফেলাই দেওয়ার চেষ্টা করতেছে ভাই, কিছু একটা করেন ভাই। আল্লাহু আকবার। এই ঠান্ডা ভাই আস্তে হবে কিন্তু তারা আস্তে লাভা বদ্ধ লাগাবে কিন্তু বদ্ধ লাগাবে একদম বদ্ধ কোনো ক্ষতি না হয় আস্তে লাভা আস্তে আয় আস্তে লাভ আস্তে এই আবার লাভ দিলি কাছে আস্তে লাভ দিয়েছি না তোরে তোর গাছ উঠালি কেন কথা বল কি এখান থেকে পালাতে পারবি না তুই এই গন্ডি পালাতে পারবি না তুই জেনে রেজেন আমি দিয়েছি পুরা দেবে কিন্তু একদিন অর্থাৎ পশ্চিমের মধ্যে গন্ডি পালাতে পারবি না কি নরম পিসা কি নরম পিসা ঠিক আছে ঠিক আছে কি করবে কি পিসা আছে এই সামনে দাঁড়াতে তোর নাম কি আমার পরিচিত মধ্যে লাঠিটা করে আমার লাঠিটা ভাই এই পরিচিত মধ্যে ঠিক মতো নাম কি তোর কিভাবে কথা বলতেছে ভালোভাবে কথা বল নাম না বললে কিন্তু পুরা দেবো কিন্তু আগুন দিয়ে এই প্রথম নাম কি তোর নাম বল নাম কি তোর নাম কবে না বলো
তার চালায় বুড়াই দেন বাইরে পানিটা খুলে নি ভাই। এই নাম কা ভাই, চুপ ভাই, নাম কা, নাম বল। এই তুই ফাইজলেন করিস তুই? দেখছে না ফাইজলেন করতে, নাম ঠিক করে নাম কি নাম বলতো? উল্টো পাল্টা নাম বলতেছে ভাই। এই উল্টো পাল্টা কাজ করবে টাকা একদম জ্বালা যাবে। শুনি ভাই, ভাই সুন্দর করে নাম বল, নাম বল, নাম সুন্দর করে নাম বল। নাম কি তোর? হোসেন। আবার শয়তানি করিস তুই? এই কি খারাপ ভাই। প্রথমে কিন্তু বাবা আমাকে বিয়া দিতে করেছে, বিয়া দিয়ে কিন্তু গাছে উঠেছে। আমার মারলো। হ্যাঁ ও কিন্তু নাম বলছে ছেলেদের নাম। হ্যাঁ প্রথমে কিন্তু ও কিন্তু বিয়া দিতে করেছে। উজ্জ্বল ভাইরা কিন্তু দেখছেন কিভাবে কিন্তু ধাক্কা দিয়েছে এত জোরে, উজ্জ্বল কিন্তু গাছের সাথে বাড়ি খেয়েছে, কলা গাছের ভিতরে কিন্তু ঢুকাই নিয়েছে সবকিছু। তারপরে জিয়াদকে কিন্তু গাছে উঠেছে। আর এখন এবারই কিন্তু নাম ঠিক মতো করে করছে না। এই তোরা কিন্তু আজকে কিন্তু বোতলে ঢুকার যোগ হয়েছে। আবার আসতে দিচ্ছে কথা বলে বারো মতন ঠিক করে নিয়ে যাবেন। ভাই বাড়ি দেন ভাই, রাতে তুলে বাড়ি দেন ভাই। এই নামটা ঠিক করে নাম কর ভাই বাড়ি নাম কর। ভাই, যত সময় কথা না কো তখন বাড়ি দেবেন, খালি বাড়ি থাকবেন ভাই। হাতে কিন্তু কিন্তু এই মোম কিন্তু ফেলাবো তোর হাতে কিন্তু গলায় কত কর। এই পবিত্র বাতি কিন্তু কেমন মোম কিন্তু রাতে পড়বে কত কর। নাম ঠিক করে কর, তুই ভালো করে বল, শুনতে পারিনি। লাবণী। এই মেয়েদের নাম তুই এখানে কেন থাকিস? আর তুই এই যে বাড়িটা, এই বাড়িটা এখানে লোকজনে থাকতে দিচ্ছিস রাত্রে কেন? তুই এই মানুষ আর এই কলা গাছটা কলা বাগানে কেন কলা হতে দিচ্ছিস? সব প্রশ্ন জবাব দে, উত্তর দে আমার। কেন থাকিস এখানে? দেখছেন ভাই, ও আমার বিয়ে করার শখ হয়েছে। এই ভাই কি বলবো ভাই, কান্দি ভাই তোর বিয়ে তোর বাড়ি করতে জানি ভাই। দেখছেন এই তুই কি নাটক করছিস? এই তোর কিন্তু মন কিন্তু রাতে ফেলাবো বলতে বিয়ে করার কথা বলতেছে। জি ভাই, ওর বিয়ে আমি বাইর করতেছি, শয়তানি একবারে বিয়ে করবে জি তাই বলতেছি। তারপরে আগুন দিয়ে পুড়াই দেবেন, তোর লেজে আগুন দেবেন। এই রাহান ভাইরে তো আপনি চেনেন না, রাহান ভাই কি জিনিস। চলে যাবে, তুই নাটক করিস না ভাই। দেখছি ওরে নিয়ে যা, এতে বেরোচ্ছে, ওরে নিয়ে বেরো, দেখি আমি পারিস যা, ওরে নিয়ে যা, চলো ওরে নিয়ে যা, ওরে নিয়ে যাবে বলে, তা নিয়ে যা, এখন নিয়ে যা ওরে। দেখছেন ওরে বলে নিয়ে যাবে, তা যা তুই নিয়ে ওরে যা, তোর নিয়ে যেতে বলিস যা, তোর ক্ষমতা আমি দেখবো, ওরে নিয়ে যা, এগুলি যা পারে ওরে নিয়ে যা। শয়তানির একটা সীমাতে এই কত সমস্যা, বিয়ে তোর বাড়ি করছে। ভাই আমার জীবনে সর্বপ্রথম শুনলাম যে কোনো আত্মা কিংবা কোনো জিনিস করেন বা কি বলেন ভূত পিশাচ বলেন, আমি সর্বপ্রথম শুনলাম ভাই ও কোনো মানুষ জাতিকে বিয়ে করতে চায়। এর আগে অনেকে আমি আমার কাছে অনেক এরকম ইয়ে হয়েছে, এর আগে অনেক শুনেছি আমি মানুষকে এরকম কিন্তু বিয়ে করতে চাই। আমি কিন্তু যাবো, তুই যদি এখান থেকে ভালো ভালো চলে যাস তাহলে আমি যাবো। তো তো যা, এখানে নিয়ে যা, তোকে তো নিয়ে যেতে বলছিস, জিয়াদ বাইরে না নিয়ে যাবে না, তাই করছে। কত বড় সাহস ওর ভাই, কত বড় সাহস, গুন্ডি কাটে দিতে হবে কেন? কত বড় সাহস। আল্লাহ ক্যামেরা নিয়ে কাছে যাবে, ভয় দেখাচ্ছে ভাই। ভয় দেখাচ্ছে, তুই ভয় যাচ্ছিস তুই?
ভাইজান ভাই দেখাচ্ছি দেখি क्या बड़े काटते हैं देवे भाई হ্যাঁ আমার এক গুন্ডি কেটে দিতে পারে জাদরে নিয়ে চলে যাতে যাবে ওরে নিয়ে চলে আসবে আউট ওরে গাছে উঠলে ये কিন্তু ভাই পুরো এলাকাটা কিন্তু অভিশপ্ত করে রাখিছে। তাই এখানে এর আগে কিন্তু এখন ছেলে যারা আইছে যুবক ছেলে তাদের উপরে কিন্তু কেউ ভর করে ও কিন্তু এইগুলোই কিন্তু বলে বিয়ে করবে যাবে না ছেলে ভাই ওদের নিয়ে তাই কিন্তু বলবে ভাই মাঝে ওই যে ভাই এটা কি কথা জানেন ভাই মাঝে যে লোকটা গেছিল আপনাদের যা ছেলের কথা বলছিল জি জি এই সেই বাগানটা মনে হ্যাঁ হয় এটা হচ্ছে সেটা সেই বাগান কি করছে শোনা ভাই ওরে নিয়ে যাবে শুনেছেন কি কথা? ভাই কবির আসতে পারলে এই নিয়ে যাবো চ্যালেঞ্জ করছিস তুই চিনিস কে মানে চিনিস কি কথা শুনছিলেন ভাই ওরে ভালো লাগছে বলে ওরে নিয়ে যাবে আমার কাছে তুই পারলি ঠিয়া তুই চিনিস কে মানে চিনিস তোর মতো তুই যাবি এবার ওরে সাথে দিয়ে লাগবে তোর তাই এই পাউডারটা দেন দি ওর সাথে ওরে আমি দিয়ে আসছি হাতে দেবে হাতে দিয়ে আসছে দাঁড়া তোরে ভাই হাতে তোরে দেবে আসছে দাঁড়া। এই, ঠান্ডা ভাই ঠান্ডা ভাই শরীরে জ্বালা উঠে গেছে। ভাই ওর জ্বালা এটা চুড়াই দেবো আমি ওর। জ্বালা উঠেছে শুধু এই ঠান্ডা কেন বিয়ে করবি না রে তুই নিয়ে যাবি না কথা বল কে গন্ডি কাটবো এমনি নিয়ে যাচ্ছি কার নিয়ে যা হ্যাঁ দেখছি না, এখন হার মানতেছি কেন এখন তাই বলে আর তুই আমি ক্ষমতা দেখাতে চাইলি বলে তুই তুই যদি ভালো হয়ে যাস তাহলে তোকে আমি ছাড়তে পারি আর ওই যাকে চলে যাবে কিনা এটা আর শুনে নিয়েন ভাই এই এরিয়া থেকে তুই চলে যাবি অনেক দূরে চলে যাবি কি বলছে বিয়ে করবে? বুঝতে পারবে তো বিয়ে করবে ওরা গন্ডিটা কাটে দেওয়া চলে যাবে তাই বলতেছে ভাই ওর বয়স কয় বসতে পারতাম না ভাই এই তোর বয়স কত আমি পারবো এই তোর বয়স কত পাউডার না দিলে বলে ঠিক মতো কথা বলে না তোর বয়স কত পা তুই বিয়ে করবি তাহলে আমি শুনবো না তোর বয়স কত বয়স কত বয়স কত এনি বয় বাড়ি বয় বয়স কত তোর তো শুনছেন কত বছর? 530 বছর বলে ওর বয়স আবার ও 530 আমার কিন্তু রাগ হয়েছে কিন্তু ভাই জিজ্ঞেস করবে ওটা হ্যাঁ বলেন আপনি জানেন যে একবার বয়স কত ওর বলে জানার দরকার নেই ভাই জিয়াদ ভাইয়ের বয়স কত ও জিয়াদ ভাইয়ের নিয়ে চলে যাবে ভাই 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 আমার কিন্তু রাগ হয়েছে ওরে কিন্তু বিয়ে হলে আমি কিন্তু 12 বলে জানিস ভাই ওরে বাড়ি পাঠায় ফেলেন ভাই আগে আপনি তারপরে ওর কথা কত কথা শুনলেন ভাই 530 বছর বয়স ভাই ও আমার জিয়াদ ভাইয়ের নিয়ে চলে যাবে ভাই বাড়ি দেন পিটি তুলে বাড়ি দেন ভাই এই 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 একদম বারে কিন্তু বেরোবি তুই বেরোবি আবার তুই নিয়ে যাবি আবার তুই আবার নিয়ে চলে যাবে ভাই টাকা এক তুই মন কিন্তু রাতে কিনতে পারবি চাবি যাবে রাতে পরে পুরাই দেবো কিন্তু এদিকে সামনে
এখান থেকে বেরোবি, বেরোবি এখান থেকে। তোর কথা কানে যায় না, আমাকে ছেড়ে দে, ওকে এখানে সেটা দিয়ে দে। আবার বারবার তুই ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে বলতেছিস। আমি বিয়ে করবো, আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করবো। তুই কি মানুষ রে, তোকে ওর সাথে বিয়ে দেবো? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার পছন্দ হয়েছে, আমাকে সাথে দিয়ে দে তুই। ভাই এ কিন্তু প্রত্যেকটা ছেলের সাথে এরকম করে, ইনি যারা যেসব যুবকরা আসে, ঠিক আছে? প্রতিটা ছেলে ঘাড়ের উপর লাগে, মানে ঘাড়ের উপর ভর করে, আর কিন্তু লাভ দিতে চায় না। লাভাতে গেলে এই বলে পছন্দ হয়েছে আমি একে ছেড়ে যাবো না, আর কিন্তু জিয়াদের উপর সেম ভাবে কিন্তু তাই করছে। তোর পছন্দ আমি করাচ্ছি রে। এই হাত পাত, হাত পাত, হাত পাত। ভাই হাতে কি ঠোলা পড়ে গেছে না? ধ্যান দিতে আপনি ভাই পবিত্র মোর হাতের উপর দিছি ভাই, ও কথা বলবে ঠোলা না, পড়ে গেছে না ভাই? ওর ঠুলা কে, ওর আরো কত কিছু হবে না। ওর ভাই জিয়াদ ভাই যেন ক্ষতি না হয়। জিয়াদি কিছু হবে না। এই তোর উপরে গাড়ির উপর যে আইছে, কিন্তু যদি জিয়াদবার কোনো ক্ষতি না হয়, তাহলে তো মার আবদার তো আমার দেন ভাই, ও আমার মার আছে। না, আপনি মারা দরকার নেই, আমরা ব্যবস্থা করতেছি। এখন আমার চোখটি রাখবো ঠিক মতো। এই জিয়াদ ভাইয়ের বিয়ে করতে যায় কত বড় সাহস, তো আমাদের টিমের লোকে বিয়ে করতে যায়। ঠিকই 530 কি বছর শুরু বয়স। করেছিস তুই জানি? মানুষকে তুই ভয় দেখায়। এই যে কলা চাষি যে এখান থেকে এই গাছে কলা হয় না কেন, কি করে রাখিস তুই? শুনেছেন ভাই, ওই 10 দিন এখানে থাকবে, যতদিন থাকবে না ততদিনে যা কিচ্ছু হবে না, যতদিনে যা থাকবে ভাই। সি ভাই ভয় না তো, মানে এই পুরো এলাকাটা ভাই কোনো মানে গাছের বয়স হতে হতে ওর মতো বয়স হয়ে গেছে ভাই মনে হয় গাছের। জি ভাই। তারপরে গাছগুলো মারা যাচ্ছে, কিন্তু ওর তো ভাই 530 বছর বয়স ভাই। এই দমক দিচ্ছিস তুই, আমার দমক দিচ্ছিস তুই। ফেলে দিতে পারি, এখান থেকে বেরোবি তুই, চলে যাবি এখান থেকে, অনেক দূরে চলে যাবি, আমি তোকে ছাড়তে পারি। কথা বল। এই তুই সবাই সব ছেলেদের সাথে এই করিস না। আমার যাকে ভালো লাগে আমি তার উপর যাই, কারণ তোর পরে তো আমি যাইনি, তোর পরে তো আমি যাইনি, ওকে আমার ভালো লাগছে, আমি ওকে নিয়ে যাবো। তোর ভালো করে লাগাচ্ছে না। এই পাউডার দেন দিবেন। ভাই দিয়েছি ভাই। এই ঠান্ডা। তোর আর ঠিক আছে না? তুই কতক্ষণ থাকবি না? যতক্ষণ থাকবি ততক্ষণ শাস্তি দেবো, ততক্ষণ থাকবি তত শাস্তি দেবো, শাস্তি দেবো। চুপ করে ভাই, চুপ করে ভাই, পাগলামি করে জায়গা পাইছিস তাই না তুই? ওর শরীরে পুরো জ্বালা উঠে গেছে ভাই মনে হচ্ছে। শরীরে জাল আরো উঠছে, পাগলামি করে জায়গা পাইছিস। চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া, একদম সোজা দাঁড়া। এখান থেকে চলে যাবি, তাহলে তোরা বন্দি করবো। কথা বল। বোতলটা বাইর করে দিবে, নাটক করতে থেকে বোতলটা একটু ধ্যান দিয়ে রে। এইছি রেটে যাইছি, ঢুকাবো কিন্তু তোর এর মধ্যে। চুপ করে সামনে আয়, সামনে আয়। ও ওইটাই চাচ্ছে, ওই বোতলের মধ্যে ঢুকতে চাচ্ছে ভাই। ওই বোতলে ঢুকা দিয়ে যোগ্য এইদিকে। না তোর কাছে আমি যাবো না, এই সামনে আয়। এই দেন ভাই। পানি ছিটেন দিবে ওর গায়ে, পানি ছিটেন দিয়ে ওর গায়ে, পানি ছিটেন দিয়ে ওর গায়ে। সামনে 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 আসতে সামনে আসতে সামনে আসতে সামনে আসতে আসতে হবে। তুমি এসে দাঁড়া, চুপ করে হাত দেবো হাত দেবো। দাঁড়িয়ে লাগবে না। এই এই বোতলে ঢুকতি তুই নাকি এসে চলে যাবি তুই ভালোভাবে। তারপর ওকে যাবে না। চল তুই যাবি না কেন? তুই তোর মতো একটা যে বিয়ে করি না, তুই এখান থেকে বেরো। মানুষকে বিয়ে করার সব ঠিক আছে। পছন্দ লাগে, আমি তো এটা করি না, তুমি মানুষকে বিয়ে করতে চাচ্ছ ভাই। তুই মানুষকে বিয়ে করাচ্ছি, কি করে ভাই? তাই আমি কে টাইম দেবো, এ তোমার কাছে ভালো হবে না, এখান থেকে যাবে না ঠিক মতো। তুমি মনে তোমার বন্দি করতে হবে। জি ভাই সেটাই ভাই।
তাই না? আবার কি হয়ে চোখ পাকাচ্ছে দেখেন, চোখ মুখ লাল করে ফেলেছে দেখেন, আল্লাহু আকবার, বুঝলেন? আল্লাহু আকবার। এই চোখ পাকাচ্ছে লাগবে কি? তারপরে উজ্জ্বল ভাই এদিকে সুযোগ দিয়ে দেবে ভাই। না আমার মনে হয় না এর সুযোগ দেওয়া উচিত। ওর কাছে শেষবারের মতো জিজ্ঞেস করেন না। এই ট্রেনে যাবি শেষবারের মতো করছে শেষ এবং প্রথম। রাজা চিন্তা উত্তর দিবি কিন্তু তুই এখান থেকে বেরোবি আবার কবে ওরা নিয়ে যাবে ভাই। এই তুই শুনিস নি? তোর কথা কানে না? এই রোগ নিশ্চয় তারপরে দিয়েছে না, এই ধরেন দিলে লাঠিটা এই বোতলে ঢুকছি, এবারে আমি বোতলে বন্দি করবো ভাই। জি ভাই, পানি দেবো? পানি দেন, আমি পানি দিতাম, পানি দিতাম, পানি দিতাম, বোতল দাও, বোতল দাও, পানি দিতাম, পানি ধরেন পড়ে গেল, পড়ে গেল, পড়ে না দেন, পড়ে না দেন, ওকে বন্দি করে ফেলেছেন? ঠিক আছে ওকে আমি বন্দি করে ফেলি, মানে জিয়াদকে সুস্থ করতে পানি দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। জিয়াদ, 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 ঠিক আছে? জি ভাই। এই যে কি হয়েছে ভাই? এই দেখেছি যে ওই যে এখানে যে তেতিরা ছিল ওটা তোমার উপর না ভর আমরা করে ওইখানে ওই পাশে ছিলাম না ভাই? ওই পাশে ছিলাম, কিন্তু তুমি হ্যাঁ, তোমার ভাই। হঠাৎ করে এই গাছে উপরে উঠাই নিয়ে গেছিলাম তুমি মাথায়, হ্যাঁ আমি তো গাছে উঠতে পারি না ভাই, আমার তো কি সেটা তো আমি বললাম, আমি জানি যে ও গাছ উঠতে পারে না, তারপর ওকে গাছে উঠাই নিয়ে গেছে। তারপরে বেশি লোক জানে এগুলো হিসেব করে পাচ্ছি। একেবারে ওই মগ ঢালে চলে গেছিল। একবার মাথায় এলে ভাই ওই যে এই ঢাল পুরো জমছিল ভাই, ঢালে ভাই। দেখি তো একটা ছেলেদের লাইনও করে ফেলেছিল তোমাকে, ওই একদম মাথায় নিয়ে গেছিল। আরেকটা বিষয়, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও কিন্তু উজ্জ্বল ভাইয়ের উপর কিন্তু ভর করেনি, ওখানে আমার উপর ভর করে, তোমার উপর ভর করেছে, কারণ হচ্ছে কিন্তু ও বলে নাকি তোমাকে পছন্দ হয়েছে। ধুর ভাই কি কর। আরেকটা কিন্তু তোমাকে বিয়েও করতে হয়েছে। এই হয় না আমি সম্ভব। জানতাম ভাই, তাই উজ্জ্বল বিশ্বাস করছে না। আরে ভাই আমরা ছাড়েন দি কি আপনারা নাটক করতেছেন আমার সাথে। ধর পেট নি কোনদিন মানুষ বেঁচে যায়। ধর ভিডিও রাতে দেখে নিন, বিয়ে করতে চাই না ওরা, ধর ভাই আর আমি তাই ও পেট বিশ্বাস নিয়ে করতে পারছে কি না। ভাবছেন? ধর জি ভাই, জিয়াতে ফিরে নিয়ে যাচ্ছিলাম। ভাই ওকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অনেকটা, কিন্তু আমাকে অনেকটা জোরও করেছে আমার উপর। আমি একটা কথা ছেড়ে দিয়ে আমি ওকে নিয়ে ওরা যাবো, কি করেছেন ভাই? ওরা কি করেছেন ভাই? ওকে বন্দি করছে। ফিরে আবার যে একবার দিয়ে দেন। সেটা এখন এই বোতলের মধ্যে আছে। ভাই আমি ভাই থাকবো না ভাই, আমার সাথে আপনার সাথে ভাই কি আসি বলে যাতে আমার বেদ নিচের দিয়ে দিবেন না। ধর ভাই ঠিক আছে, ঠিক আছে, দেখ ভিডিওটা দেখলে তুমি টের পাবে যে আসলে কি হয়েছে বা কি না হয়েছে। ও কিন্তু একে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, বলেছে গঞ্জা কেটে দিয়ে আমি একে নিয়ে যাবো, মানে জোরও করেছে আমার উপরে। তারপরে আমি ওকে গঞ্জা কেটে দিইনি, দেখ ওকে বোতলে ঢুকাইছি, কারণ হচ্ছে কিন্তু অনেকটা ভয়ানক একটা ছিল। ভাই বাঁচাইছেন ভাই আমার। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই, আর এখন থেকে কিন্তু এই বাগানটা মুক্ত, আর এই বাড়িটাও এখন বসবাস করতে হবে, সমস্যা নেই। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। তো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরেকটা বিষয়, এখন করোনা মহামারী আকার ধারণ করেছে, তো আমরা অবশ্যই ঘর থেকে বের হলে মাস্ক পরে ঘর থেকে বের হব। কোনো দরকার না থাকলে ভাই আমরা ঘর থেকে বেরোবো না। জি, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে যাব, আপনারা আমাদের পাশে থাকবেন, যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন, যাতে আমরা আরো ভয়ানক ভয়ানক ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।